কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো? মীর কাশেম আলী কে ছিলেন? ইবনে সিনার প্রতিষ্ঠাতা, কেয়ারির প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ। 3 ঘন্টা বাকি তার ফাঁসির। জল্লাদ এসেছে, স্যার 3 ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব। কোথায়? ফাঁসিতে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও। ডাকা লাগবে না, আমি নিজেই উঠে যাব। 2 ঘন্টা ঘুমিয়ে পড়লেন। লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো। 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, আপনি ঘুমাবেন? বলছে শরীরটা আল্লাহ দান করেছেন, আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মণ্ডিত করে যেতে হবে, ঠিক না বেঠিক? চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠলেন, উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন। প্রথম ওযু করলেন, তারপরে নতুন জামা পরলেন। কারণ আল্লাহ বলছেন সূরা আরাফ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ while you enter the mosque। যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন। এটা কার কথা? আল্লাহর কথা। সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন? কোথায়? বিয়ের আসরে না, মসজিদে। কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই, ঠিক না ঠিক? তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করে মোনাজাত করলেন। মোনাজাত করে তারপরে ওই নতুন ড্রেসে ফাঁসির দিকে যাচ্ছে। জল্লাদরা তার পাশে পাশে হাঁটছে, হাত ধরছে, বলছে হাতটা ছেড়ে দাও, কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লামা মতিউর রহমান নিজামীকে ধরে নিবে তারা। যাওয়ার আগে তিনি ছেলেকে বলছেন, এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, আমার 3 আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে, অত্যন্ত কাছের আত্মীয়। তিনি তিনার ছেলেকে ডেকে বলছে, ছেলে ব্যারিস্টার এবং আলেম, নজিব মোমেন, দেখা করতে গেছে। বলছে বাবা কোন ড্রেসটা পরলে আল্লাহ খুশি হবেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। ছেলে বলছে বাবা আপনি সব সময় টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেন, ওটাই পরেন, কারণ আল্লাহ সাদাকে সবচেয়ে ভালোবাসেন কে? আকাশের অধিকাংশ রং কি? রং কি? সাগরের অধিকাংশ রং কি? সাদা। আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন। বলেছেন রাহমাতাল লিল আলামিন। সাদা পড়লেন, নামাজ পড়লেন, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। জল্লাদেরা বলছে স্যার ধরতে হবে কিনা? বলছে না, ওই যে ফাঁসির রশি দেখছো ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের হার। কিসের হার? আস্তে করে উঠে গেলেন, সাথে সাথে পড়লেন আশহাদু আল্লা ইলাহা। আল্লাহ আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করেন। মসজিদে যাওয়ার জন্য যদি জীবন যায়, ওই জীবন আমরা দিতে রাজি আছি না নাই? একটা তোকমা দিয়ে আমাদের লোকদেরকে তোমরা এতদিন দমিয়ে রেখেছো, একটু ভালো কাজ করলেই রাজাকার, ঠিক না ঠিক? একটু কোরআনের কাজ করলেই তার নাম কি? আল্লাহ কয় দাঁড়া, 18 কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি সরকার? এটার পিছনে ছিল মূল রাজাকার, রাজাকারের ছেলে রাজাকার, ঠিক না ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরীর কি অপরাধ ছিল তাকে যে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ? এত সিংহ সাহসী পুরুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। মাননীয় ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক সালাউদ্দিন কাদের বলছেন, এজলাসে দাঁড়িয়ে 6 ফিট লম্বা মানুষ, সিংহ শার্দুল, সামনে দিয়ে যাচ্ছে তখনকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনমন্ত্রী ছিল না,
কয় এই টাক্কা, এদিকে আয়। সালাম দিলি না স্যার? সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টে যখন আপনাদের ওই কাঁঠাল রানী আঙ্গুল লাড়িয়ে কথা বলে, সালাউদ্দিন বলে নামা আঙ্গুল, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। বলছে পরালেন না কেন? তোমার চেয়ে আমার কাজের বুয়ারা অনেক সুন্দর। সালাউদ্দিন কাদের চৌধুরী যে কি মজার মানুষ ছিলেন। বলছে তোমরা আমাকে এনেছো, আমার নামটাকে শর্ট করেছো তোমরা, সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা বানিয়েছো সাকা চৌধুরী, আমিও তোমাদের দলকে শর্ট করি বাংলাদেশ আওয়ামী। কথা কন না কা? শুরুতে হলো বা, শেষে হলো ল, যা হয় তাই হয়েছে। বড় বেশি সাহসী মানুষ ছিলেন তিনি। ছেলের বিয়ে স্টুডিয়ামে 4 দিন পর্যন্ত চট্টগ্রামের সব লোকে খাওয়াইছে সালাউদ্দিন কাদের চৌধুরী। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। কাদের মোল্লা রাহমাহুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন, যতদিন ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেউ হতে পারে নাই, এই কাদের মোল্লা ছিলেন সভাপতি। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের সব সাংবাদিকদের তিনি কি ছিলেন? সভাপতি। তিনাকে যখন ফাঁসিতে নেওয়া হচ্ছে, ফাঁসিতে যাওয়ার আগে ছোট্ট একটা চিঠি বিবির কাছে লিখেছেন, পেয়ারি জান্নাতের সিঁড়িতে দেখা হবে। কামারুজ্জামান দুনিয়ার শ্রেষ্ঠ ব্রেন, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, 2 জন সফল মন্ত্রী। স্বাধীনতার পরে তারা যে 2 সেকশনে ছিল, এটার চেয়ে লাভজনক কোনো মন্ত্রণালয় হয় নাই। শিল্পমন্ত্রী হিসেবে নিজামী সাহেব দায়িত্ব নিয়েছেন। 6 মাসে সব অভাব পূরণ করে শিল্পকে লাভের অবস্থায় নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। যেই দিন শপথ হয় আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহর, পরের দিন আমি ওনার বাসায় নিজের বিবিকে ডেকে বলছে, বিবি শুনো, চাল ডাল আলু কিনে দিলাম, আমার কাছে আর কিছুই চাইও না। একজন ক্যাবিনেট ফুল মন্ত্রী, আর আমাদের দেশে মেম্বার পর্যন্ত কোটিপতি হয়ে গেছে, ঠিক না বাড়ি?